আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক বেশি ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো এটা ছিল আসলে আমাদের বাণিজ্য মেলার একদম শেষের দিন। মানে এই একদিনের পরেই মেলাটা ভেঙে ফেলা হয়েছে আর কি, মানে মেলা লাস্ট ডে ছিল। তো অনেক সময় তো আসলে মেলায় শেষের দিনে অনেক অফার টফার দেয়, তো সেই ভেবে আসলে একদম শেষের দিন চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাটা আবার একটু ঘুরে আসার জন্য। তো এই নিয়ে 2-3 বার যাওয়া হয়েছে। তো আজকে সেই শেষের দিনটাকে আবার একটু শেয়ার করার চেষ্টা করেছি আর কি। তো কি অফার টফার ছিল এর জন্য আসলে ভাবলাম একটু ঘুরে আসি। আর অফার পেয়ে মানে ভেবেছিলাম একদম লুটপাট করে কিছু কিনে টিনে নিয়ে আসবো, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত তেমন কোনো অফার ওইভাবে ছিল না। মানে শেষের দিন বলতে তেমন কোনো অফারই আমাদের এখানে দেওয়া হয়নি, যার কারণে রেগুলার যেসব প্রাইস ছিল ওই প্রাইসের মধ্যেই কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। তো কী এনেছি ওগুলো তো অবশ্যই শেয়ার করব, আর সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে থাকতে হবে। তো শুরুতেই তো সংসারের কিছু জিনিস দেখালাম, এরপরে এই যে আমাদের মেয়েদের খুবই প্রয়োজনীয় কিছু জিনিস, আর যেগুলোর উপরে আমার মনে হয় ভূত থাকে সব সময়। এগুলো হচ্ছে হিজাব পিন বা সেফটি পিন বা চুলের কিছু ক্লিপ বা চুলের রাবার ব্যান্ড, এগুলোর মধ্যে আমার মনে হয় সবসময় ভূত থাকে। তো এগুলো অনেক বেশি প্রয়োজন হয়, হারিয়ে যায়, তো বেশ সময় আসলে খুঁজে পাই না। তো এখান থেকে কিছুটা হিজাব পিন নিলাম, কিছু ক্লিপ নিলাম। তো এই আর কি, মেয়েদের যেগুলো সব সময় খুব বেশি কাজে আসে ওই সব জিনিস, আর আমরা তো এগুলো দেখলে একদম আটকে যাই। তো যারা ভিডিওটার এই পর্যন্ত এসেছেন এখনও একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন, বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে প্রথম নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনি পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে দেখেও নিতে পারবেন। তো এখন এই যে চলে এসেছি নাগরদোলার সামনে। তো এটা তো আমি দেখতেই ভীষণ ভয় পাই, মানে ওঠা তো একদম দুঃসাধ্য ব্যাপার। তো ওঠার মতন সাধ্য বা ক্ষমতা কোনোটাই আমার নাই। আমি তো হাইটে অনেক বেশি ভয় পাই, তবে আসলে মাঝে মাঝে চড়তে অনেক বেশি মন চায়, কিন্তু মনটাকে বলি না তুমি এটা পারবা না, তো যার কারণে ইগনোর করি। তো বাচ্চাদের আর কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারছিলাম না যে না বাবা এটাতে চড়া যাবেই না। তো তাদের আসলে আমার মতন ভীত মন না, তারা কিন্তু খুবই সাহসী। আমি তো ভাই মানে ভীত মনালা ডরপোক বান্দা, তো আমি অনেক কিছু দিয়ে আসলে ভয় পাই। তো আমার বাচ্চারা মাশাআল্লাহ খুবই সাহসী, তারা কিন্তু একদমই ভয় পায় না। তো এই যে দুইটাকে উঠিয়ে দিয়েছি, দুই চালাপেলা। তো তারাই যে বসে গিয়েছে দুই ভাই, একজন আরেকজনের হাত ধরে। তো বড়টাকে একটু বুঝিয়ে শুনিয়ে বসিয়ে দিলাম যে ছোটটার হাতটা খুব সুন্দর করে চেপে ধরে বসে থেকো, যাতে সে কোনোভাবেই ভয় না পায়। তো ছোটটা কি ভয় পাবে, সে আরও উল্টো একদম বড় ভাইকে সাহস দিচ্ছিল, সে খুবই মজায় ছিল, হাসছিল। আমি ওদের আনন্দ দেখে একদমই অবাক হয়ে গিয়েছি যে আমি এত ভয় পাই আর তারা কিভাবে এত সাহসী। এটা যখন উপরে উঠছিল ওইটা দেখেই আমি মনে হয় একদম মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা, যে আমার ছেলে ওই মাথায় আছে, ওখান থেকে আমাকে হাত ইশারা দিচ্ছে যে আমি ঠিক আছি। তো মানে ভাষা নেই কিছু বলার আসলে। তো যাজ্ঞ বাদ দাও, ওইটা বাদ দিলাম। তো এরপর আসলে এই যে ওদেরকে নৌকায় বসিয়ে দিয়েছি। তো এটাতেও তারা বেশ এনজয় করে, কিন্তু আমি কেন জানি কোনো রাইডেই উঠতে পারি না। আমি সব রাইডেই ওই যে বললাম ভীতু লোক আর কি। তো আমাকে নিয়ে ওরা আসলে একটু মজাও করে যে তুমি কেন এগুলাতে উঠতে পারো না। এই যে অনেক আপুরা কিন্তু উঠেছে, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে না, আর আমি ভয় পাই ভীষণ পরিমাণে, আর উঠলে তো একদম অসুস্থ হয়ে যাই। তো যাক, সুস্থ থাকাটা কিন্তু সব থেকে বড় জিনিস। এখানে উঠে ভাই অসুস্থ হওয়ার কোনো দরকার নাই আমার। তো এর জন্য ছেলেদের ওদেরই উঠিয়ে দেই, ওরা ওঠে আনন্দ করে মজা পায়। এটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আমি এটাতেই অনেক বেশি হ্যাপি। ওঠা লাগবে না, না উঠে ওদেরকে দেখতে পাই, এটাই অনেক বেশি ভালো লাগে।
তো এই ছেলেপেলেগুলো এত পরিমাণে চিল্লাচ্ছিল, তো দেখে আমার ছোটটাও কিন্তু ওদের সাথে সাথে চিল্লাচ্ছিল আনন্দে আনন্দে, মানে ভয়ে না, এটা হচ্ছে আনন্দে। তো এরপর এই যে আমাদের মেয়েদের পছন্দসই জিনিস, এগুলো হচ্ছে কাচের চুড়ি। তো ওগুলো দেখলেই তো আমরা আটকে যাই। এখানে এই যে বাচ্চাদের কিছু খেলনা ছিল, আর হচ্ছে ঘরের খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আসলে ওখানে দাঁড়িয়ে দেখতে মনে হবে আসলেই খুব প্রয়োজনীয় জিনিস, তবে একদম আমি বলবো বাজে একটা জিনিস, একদমই কাজে আসে না আর কাজে লাগেও না। আমি কিন্তু অলরেডি একটা কিনে রেখে দিয়েছি, প্রায় 600 টাকা প্রাইস ছিল। তো এবার না, আমি আগের বার কিনে একটা রেখে দিয়েছিলাম, তো ভেবেছিলাম অনেক কাজ করব, কিন্তু এখন ওইভাবেই পড়ে আছে, এগুলো দিয়ে কোনো কাজই হচ্ছে না আর কোনো কাজেও আসছে না। তো খুবই ফালতু একটা জিনিস, আমি বলবো এটা আসলে কেউ কিনবেন না, একদমই বাজে। দেখতে দেখা যায় অনেক কিছু হয়, অনেক কিছু করা যায়, কিন্তু বাসায় নিয়ে আসার পর আসলে কিছুই হয় না। হয়তো বা যে কয়টা আইটেম থাকে ওর মধ্যে 2-1টা জিনিস হয়তো বা কাজে আসে, আর বাকিগুলো সব একদম ওয়েস্ট অফ মানি, কোনোটাই তেমন কোনো কাজে আসে না। তো এরপর চলে এসেছি এই যে আরেকটা রাইডে। তো এই যে তারা দাদা আর নাতি, আজকে আমরা কিন্তু অনেক মানুষ গিয়েছিলাম, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার আম্মা, আমার ওই যে বোন বেড়াতে এসেছে ও, তারপর আমার 2 ছেলে, আমরা সবাই মিলে মানে ফ্যামিলি সবাই মিলে আসলে একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম। তো খুব ভালো একটা সময় কাটিয়েছি। তো এখন এই যে ছেলেদের আবার এই রাইডটাতে বসিয়ে দিয়েছি, তো তারা তো এইসব রাইড পেলেই আসলে খুব খুশি হয়ে যায়। আর বাণিজ্য মেলা বলতে কি আসলে জিনিসপত্রের অনেক পরিমাণে দাম, কোনো জিনিসে আসলে দাম কম এমন না। আমার কাছে মনে হয় ওগুলো বাইরে থেকে কিনতে গেলে ওর থেকে বেটার দামে কেনা যায়, তবে মেলাগুলোতে ওরা অনেক বেশি হাই প্রাইসে জিনিসপত্র বিক্রি করে। তো অনেক 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 বেশি দাম থাকে, যেটা মানে আমি বলবো ডবলের থেকেও হয়তো বা অনেক সময় বেশি। আর কিছু জিনিস থাকে রিজনেবল, তবে ওগুলো আসলে কোয়ালিটি তেমন বেশি ভালো থাকে না। তো তারপরও সাধ্য অনুযায়ী কেনাকাটা টুকটাক সবাই করে। তো এই যে এখানে কিন্তু খুব রঙিন রঙিন ফুল ছিল, ঘর সাজানোর আইটেম, তো এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তবে এখানে আবার ভিডিও করা নিষেধ ছিল, তো তেমন বেশি এটা করিনি। তো এখানে এই যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর ঘর সাজানোর জিনিস তো যে কোনো কিছুই দেখতে বেশ ভালো লাগে। আর এখানে এই যে নারকেল কোরানি, তারপর চলে এসেছি সিরামিকের কিছু মগের আইটেম, এই যে চা খাওয়ার জন্য। তো মগগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, তবে ভীষণ পরিমাণে দাম আসলে। বাইরে আসলে যেটা 100 টাকা 150 টাকা, ওরা সেটা 200-250 টাকা পর্যন্ত বিক্রি করে। তো এখানে আসলে কিছু জুতা ছিল। এরপরে এই যে আমার শাশুড়ি মা একটা মগ দিচ্ছিল, তো এই মগটা আসলে বেশ সুন্দর, আমার একটা আছে অলরেডি, তো আজকে আম্মুর জন্য একটা কিনবো। তো আমার মগটা আসলে আম্মুর বেশ পছন্দের, তো আম্মু বলছিল আমি একটা নিব, তো এই জন্য আম্মুকে একটা কিনে দিয়েছি। আর এই যে এখানে আরও ভীষণ সুন্দর সুন্দর সিরামিকের পণ্য ছিল, আসলে এই দোকানটাই একটু ইউনিক লেগেছে আমার কাছে, এছাড়া সব কিছুই একদম অহরহ পাওয়া যায়। তো এগুলো আসলে ঢাকাতে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আমাদের কুমিল্লাতে তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই দোকানটাই একটু ইউনিক ছিল দেখতে, আর খুব সুন্দর সুন্দর সিরামিকের পণ্য পাওয়া যাচ্ছিল। আর ওই যে অনেকে বলে না যে নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, তো এরকম একটা সিরামিকের পণ্যের দোকানে দাঁড় করিয়ে দেখবেন, নারী কিন্তু এখানেই আটকায়। তো এত সুন্দর সুন্দর জিনিস ছিল, এই যে বাটিটা আমার এত ভালো লেগেছে, মানে আমি আনতে পারিনি, মনে ছিল না আর কি, নিব ভেবে আবার রেখে দিয়েছি। তো পরে ভিডিও দেখতে গিয়ে এডিট করতে গিয়ে দেখলাম, খুব আফসোস হচ্ছিল যে আর আমি একটা বাটি কেন আনলাম না। তো কিছু কিছু জিনিস এনেছি, তো কী এনেছি সেগুলো তো অবশ্যই শেয়ার করব। তো খুব সুন্দর সুন্দর জিনিস আসলে এগুলো ঢাকাতেও যে বললাম অ্যাভেলেবেল পাওয়া যায়, ভ্যান গাড়িতেও পাওয়া যায়, আর কিছু মার্কেটে তো পাওয়াই যায়, তবে আমাদের কুমিল্লাতে তেমন একটা অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায় না। তো এখানে খুব ইউনিক জিনিস ছিল, তো কিছু কিনেছি। আর এই যে এদিকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, তবে কোয়ালিটি তেমন একটা বেশি ভালো লাগেনি, আর দাম তো অনেক বেশি চওড়া, তো নেওয়া হয়নি তেমন কিছুই। আর এই যে আমার সোনা পাখিটা, তো সে একটা সুন্দর বন্দুক কিনেছে, সেটাই দেখাচ্ছিল যে আম্মু আমার এটা একটু দেখাও। তো এটাও কিন্তু বেশ, মানে এটা ছিল ওয়াটার গান, তো পানি দিয়ে নাকি সে সবাইকে একদম ভিজিয়ে দিবে, বলছিল যে এটা দিয়ে পানি মেরে সবাইকে ভিজাবো। তো শীতের দিন ভিজে গেলে তো আরও বেশি শীত করবে,
তো কিনতে চেয়েছে বলে দিয়েছি, তবে তেমন কোনো কাজে আসবে না, দুষ্টুমি করে ভিজিয়ে ফেলবে সব কিছু। তো এই যে এই গাছগুলো কিন্তু ঘর সাজানোর জন্য এখন বেশ ট্রেন্ডে আছে, তো ভালো লাগে দেখতে। আর একটা গাছ থাকলে কিন্তু একদম ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায়। আর এই যে এদিকে আরও কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল, এগুলো তো ঘরে বারান্দায় লাগালে বেশ ভালো লাগে দেখতে। এই যে দারুণ ইউনিক জিনিস ছিল, তবে এত পরিমাণে প্রাইস যে মানে হাত দিতেও মনে হয় ভয় করে যে এত সাধারণ একটা জিনিস কিন্তু খুবই অসাধারণ পরিমাণে তারা দাম চায়, তো যার জন্য আর নেওয়া হয়নি। আর এখানে যে দয়া করে ছবি তুলবেন না, এটা একটা ছিল, তো বেশিক্ষণ আর ছবি তুলিনি, আবার কে কোথা থেকে কি বলে বসবে। তো তারপর আমরা তো আসলে ব্লগার মানুষ, ক্যামেরা হাতে নিয়ে থাকলে একটু তো ব্লগ করতেই হয়, ছবি তুলতেই হয়, কিছু করার নেই। তো এই যে এদিকে খাবারেরও বেশ কিছু আইটেম ছিল, তো এখান থেকে আমরা টুকটাক একটু নাস্তা করে তারপর বাসা চলে যাব। এদিকে ছিল রোলার আইসক্রিম, তো এই শীতে আইসক্রিম খেলে তো আরও খবর হয়ে যাবে, তো এর জন্য আর আইসক্রিমটা খাওয়া হয়নি। আর এখানে আছে লোভনীয় রঙিন পান, মিষ্টি পান। একটা পান বানাও আমার জন্য, তো পান তো খেতে পারবো না, এই যে সবাইকে একটা করে গোলাপের শুভেচ্ছা দিয়ে দিলাম। আর একটা পান যে খাবেন সে একটা পান নিয়ে নেবেন, আর যে পান খাবেন না তার জন্য তো ফুল রইলই, একটা করে ফুলের শুভেচ্ছা নিয়ে নেবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আর বেশি বড় করব না, এখান থেকে বিদায় নিয়ে নিব। আর কি কি আনলাম সেটা পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। আজকের মতন এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।